লাস্ট বেশ কিছু দিনে আমাদের কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে বেশ কিছু প্রোডাক্ট রিস্টক হয়েছে। অলরেডি মাঝখানে একটা দুটো ভিডিওর মাধ্যমে অনেকে দেখেছেন, যারা মিস করেছেন বা আজকের ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলছি যে আইটি গ্যালারিতে এখন কিন্তু কম প্রাইসের মধ্যে বেশ কিছু চমৎকার কালেকশন আছে। বিশেষ করে একটা সময় আমাদের 30 থেকে বা 20,000 টাকা থেকে 30,000 টাকা বাজেটে তেমন কোনো কালেকশন ছিলই না বললে চলে। এখন বেশ কিছু কালেকশন অ্যাভেলেবেল আছে। তার পাশাপাশি 20,000 টাকা নিচে বাজেটও আমাদের কাছে কালেকশন অ্যাভেলেবেল আছে এবং সেম বাজেটের মধ্যে আমাদের কাছে ভ্যারাইটিস অ্যাভেলেবেল আছে। আসলে একটা বাজেটে একটা মডেল থাকাই কিন্তু যথেষ্ট না, মানে এনাফ না। একটা বাজেটে যদি আপনি 3-4টা মডেল দেখে নিতে পারেন, কথার কথা আপনার 30,000 টাকা বাজেট, এখন 30,000 টাকা বাজেটে যদি আপনি 4-5টা মডেল দেখে নিতে পারেন, সেই ক্ষেত্রে একটা আলাদাভাবে স্যাটিসফ্যাকশন কাজ করে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করছি এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবেন যে 20 থেকে 30,000 টাকা বাজেট বা একটু রিজনেবল ক্যাটাগরিতে যারা পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে কী কী কালেকশন আছে। কারণ আজকের ভিডিওতে যতগুলো ল্যাপটপই আমরা দেখাবো সবগুলোই হচ্ছে মোটামুটি আমাদের কাছে থাকে রিজনেবল প্রাইসের মধ্যে। তো অবশ্যই ভিডিওটা স্টার্ট করার আগে সবার উদ্দেশ্যে আমাদের শপের লোকেশনটা বলে দিব, কারণ যারা ফিজিক্যালি শপ ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে বসে পারচেস করতে চান, শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর গোলচত্বর। মিরপুর গোলচত্বর থেকে মিরপুর 13 এবং মিরপুর 14 নম্বরের দিকে যে রোডটা গেছে সেই রোড বরাবর জাস্ট 30 সেকেন্ড সামনে আগালেই, মানে মেন রোডেই 30 সেকেন্ডের মতো সামনে আগালেই হাতের ডান পাশে 1 থেকে 2 বিল্ডিং পরেই দেখবেন আপনারা এনসিসি ব্যাংক বিল্ডিং। তারপরের বিল্ডিং হচ্ছে ফাহাদ প্লাজা। এর তৃতীয় তলায় আমাদের সব আইটি গ্যালারি। চিনতে অসুবিধা হলে গুগল ম্যাপে লোকেশন আছে, আপনি আইটি গ্যালারি লিখে সার্চ করলে খুবই সহজে লোকেশন পেয়ে যাবেন। উপরে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করে আপনারা খুব ইজিলি চলে আসতে পারবেন। তো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আর ফার্স্টে শুরু করছি 20,000 টাকা বাজেট থেকে। মাত্র 20,990 টাকায় চমৎকার এই ল্যাপটপটা আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন, যেটা মডেলটা হচ্ছে ডেলের 3310 8 জেনারেশন i5 প্রসেসর। এটা কিন্তু কোনো পেন্টিয়াম প্রসেসর না, 8 জেনারেশন i3 প্রসেসর এবং 128 জিবি এসএসডি আছে, 8 জিবি র্যাম আছে ল্যাপটপটাতে। আপনি চাইলে ভবিষ্যতে বাড়াতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা স্লিম প্রোফাইলের মধ্যে, মানে ল্যাপটপটা কিন্তু যথেষ্ট স্লিম। ইউজুয়ালি হয় কম বাজেটের ল্যাপটপ কিনতে গেলে দেখা যায় পাতলা বা লাইট ওয়েট বা হচ্ছে একটু এলিগেন্ট ডিজাইনের ল্যাপটপ সচরাচর পাওয়া যায় না, বা স্টক খুব কম থাকে, একটু মোটা বাল্কি অনেক আগের ল্যাপটপগুলো থাকে। বাট এটা কিন্তু যথেষ্ট স্মার্ট একটা ল্যাপটপ, 13 ইঞ্চ ডিসপ্লে, i3 8 জেন, 128 জিবি 8 জিবি এবং এটার ব্যাটারি ব্যাকআপ আপনি 3 ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন। আর ল্যাপটপটা সম্পূর্ণটাই হচ্ছে রাবার প্রোটেক্টেড, সম্পূর্ণটা রাবার প্রোটেক্টেড। তো অ্যাটেনশনালি যে ড্যামেজগুলো হয় বা হাত থেকে পড়ে গেলে যে ধরনের প্রবলেম হয় সেটা অনেক অংশে একটু সেভ করবে আর কি জিনিসটা। ল্যাপটপের প্রাইসটা কিন্তু মাত্র 20,900 টাকা, ডেলের 3310। অবশ্যই স্টক মোটামুটি অ্যাভেলেবেল আছে, আপনারা যারা নিতে চান 4-5 পিস 6 পিস দেখে 1 পিস নিতে পারবেন। এরপর আরেকটা চমৎকার ল্যাপটপ, অনেকে আছে ভাই আমার বাজেট কম কিন্তু আমার ল্যাপটপটা এমন প্রয়োজন যে দেখতে একটু সুন্দর হবে, বিশেষ করে ডিসপ্লেটা ন্যানো ভেজেল হতে হবে এবং ল্যাপটপটা হতে হবে একদম ফ্রেশ কন্ডিশন, পাশাপাশি একদম আলট্রা স্লিম, মানে আমি ক্যারি ট্যারি করবো যে কোনো জায়গায় যেন আমি নিয়ে যেতে পারি, এই ধরনের আমার ল্যাপটপ লাগবে। সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি ডেলের 5300, বাট এটা কিন্তু স্টক খুবই লিমিটেড, 2 থেকে 3 পিসের মতো আছে। ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নক করতে হবে। i5 8 জেনারেশন 8 জিবি 256 জিবি মাত্র 26,900 টাকায়। আই থিঙ্ক এর থেকে কম প্রাইসে এত ন্যানো ভেজেল ডিসপ্লে এবং এই রকম কন্ডিশন, এতটা লাইট ওয়েট আপনি অন্য কোনো মডেলে পাচ্ছেন না। তো ডেফিনেটলি আপনারা যোগাযোগ করবেন 5300 মাত্র 26,900 টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন। এখন আরেকটা সেগমেন্ট হচ্ছে 15.5 ইঞ্চি, মানে বড় সাইজের স্ক্রিন যারা খুঁজছেন তাদের জন্য 15 ইঞ্চ ডিসপ্লে দিয়ে 650Z5, এটা হচ্ছে i5 8 জেন 8 256 জিবি ডেফিনেটলি, বাট এইচপির মধ্যে 15 ইঞ্চ ডিসপ্লে, 15.5 ইঞ্চি ডিসপ্লে। এখন আমরা জানি যে নর্মাল 13-14 ইঞ্চি থেকে যদি 15.5 ইঞ্চিতে আমরা যাই, তাহলে 13 ইঞ্চি একটা 8 জেন ল্যাপটপের প্রাইস এখনকার দিনে দেখা গেছে কত, 25-26 হাজার টাকা। সেম ল্যাপটপটায় 14 ইঞ্চির দাম হচ্ছে 27-28 হাজার টাকা। আর 15 ইঞ্চিতে গেলে তো কথাই নেই, 30 হাজার টাকার উপরে চলে যায়। মানে এখন 15 ইঞ্চ যে কোনো 8 জেনারেশন ল্যাপটপ আপনি পারচেস করতে চান, বাজেটটা দেখা গেছে 30,000, 31,000, 32,000 টাকার মতো চলে যায়। আর 10 জেন 11 জেন তো আরও বেশি এক্সপেন্সিভ। সেখানে এই মডেলটা 650Z5 i5 8 জেন 8 256 15.5 ইঞ্চি আমরা দিচ্ছি মাত্র 28,900 টাকায়। ভিডিও দেখে আসলে সামান্য কিছু অনার থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন আপনারা। 650Z5 8 জেনারেশন i5 8 256 জিবি র্যাম এসএসডি দুইটাই বাড়ানো যাবে, আলাদাভাবে এটাতে হার্ড ডিস্কও লাগাতে পারবেন। আর দেখতে পাচ্ছেন ম্যাসিভ সাইজের একটা ল্যাপটপ, যারা একটু প্রফেশনাল ফ্রিল্যান্সিং করবেন বা হচ্ছে মাইক্রোজবের কাজ করবেন বা হচ্ছে আমি বলবো যে আপনার কাজের জন্য ডিসপ্লে সাইজটা বড় দরকার, তারা এই মডেলটা ডেফিনেটলি গ্র্যাব করতে পারেন। আমাদের কাছে মোটামুটি 2-3 পিস স্টক অ্যাভেলেবেল আছে। এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আমাদের নিউলি স্টক হওয়া প্রোডাক্ট, এইচপি এলিটবুক সিরিজের। আর এটা দেখে অনেকে মনে করতে পারে 840G6 বা 830G6, এটা হচ্ছে এক্স্যাক্ট সেম মডেলটারই রাইজেন ভার্সনটা 735G6। এটা হচ্ছে আপনার 830G6 এর এক্স্যাক্ট রাইজেন ভার্সনটা, রাইজেন 5 3000
আর Ryzen 5 3000-এ এটা 8GB 256GB দিয়ে AMD Radeon-এর গ্রাফিক্সও কিন্তু আছে ল্যাপটপটাতে, আর অ্যাজ ইট ইজ সেম। আর এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভ্যালু ফর মানি এবং কাস্টমার ফিডব্যাক খুবই ভালো। প্রোডাক্ট কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, আপনারা দেখে নিতে পারবেন, 4 পিস 5 পিস 6 পিস যত পিস ইচ্ছা দেখে নিয়ে আপনারা পারচেস করতে পারবেন। 735G6 প্রাইস থাকছে মাত্র 28,990 টাকায় আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। Ryzen 5-এর 3000 8GB 256GB যারা নিতে চাচ্ছেন র্যাম এসএসডি কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে ডেলের মধ্যে ডেলের 7490, এটা কিন্তু 840G6 এর সব থেকে ভালো অল্টারনেটিভ। i7 8 জেনারেশন 8GB 256GB দিয়ে প্রাইসটা আমরা খুবই রিজনেবল রাখছি। এটার প্রাইসটা থাকছে মাত্র 30,990 টাকা, মাত্র 30,990 টাকায় i7 8 জেন স্লিম প্রোফাইলের একটা ডিভাইস আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারছেন। আর 30,000 টাকা আরেকটা মডেল আছে আমাদের কাছে, কারো যদি পছন্দ থাকে, HP ProBook-এর 440G7, যেটা হচ্ছে i5 10 জেন 8GB 256GB কোর i5 10 জেন দিয়ে যারা পারচেস করতে চান তাদের জন্য এটার প্রাইসটা থাকবে মাত্র 30,990 টাকা। এটা ইউজুয়ালি মার্কেটে 32, 33, 31 পর্যন্ত আমি দেখেছি। আমাদের কাছ থেকে আপনি 30,000 টাকার প্রোডাক্টটা পারচেস করতে পারছেন। HP ProBook-এর 440G7 14 ইঞ্চি ডিসপ্লে, কিন্তু এটা কিন্তু 430G7 না, 430G7 এর থেকে বেশি সেল হয়। আমরা 440G7 i5 10 জেন 8256 মাত্র 30,000 টাকা দিচ্ছি আপনাদেরকে। যারাই পারচেস করতে চান দ্রুত যোগাযোগ করবেন। আর প্রাইসগুলো যেহেতু রিজনেবল প্রাইস, অলমোস্ট ফিক্সডের কাছাকাছি থাকে, যারাই পারচেস করতে চান বেশি একটা বার্গেন করবেন না বা এক্সপেক্ট করবেন না যে এই প্রাইস থেকে আপনাকে 5 থেকে 10,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এরপরে যে মডেলটা Lenovo Yoga L13, Yoga L13 হচ্ছে 360 কনভার্টেবল। এটাও আমাদের কিন্তু প্রায় 7 পিসের মতো স্টক এসেছিল, আপাতত প্রায় 4 থেকে 5 পিস স্টক আউট হয়ে গেছে। মানে এই প্রোডাক্টটা এত ভালো সাড়া পেয়েছি আমরা। i5 10 জেন 360 কনভার্টেবল 2-in-1 16GB 256GB মাত্র 38,900 টাকায়। টাইপ সি ফাস্ট চার্জিং ল্যাপটপটা একদম স্লিম প্রোফাইলের মধ্যে, একদম স্লিম। ইয়োগা সিরিজ তো আমরা সবাই জানি, এগুলোর আসলে ইন্ট্রোডাকশনের প্রয়োজন হয় না, মডেল বললেই হয়ে যায়। কারণ এগুলো নিয়ে মার্কেটে হাজারো রিভিউ আছে, আপনি ইউটিউবে সার্চ করেন, গুগলে সার্চ করেন, হাজার রিভিউ হাজার ফিডব্যাক পেয়ে যাবেন। তো আলাদা করে এগুলোর বলার প্রয়োজন হয় না। Lenovo L13 Yoga, এটা মার্কেটে প্রাইস চলছে 45,000 টাকার কাছাকাছি, আমরা দিচ্ছি 38,900 টাকায়। স্টক খুবই লিমিটেড, যারাই পারচেস করতে চান যোগাযোগ করবেন। L13 Yoga আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ZBook Firefly 14Z8 আমাদের কাছে কিন্তু 14G7ও আছে 36,900 টাকায়, আর 14Z8টা হচ্ছে 38,900 টাকা। ZBook Firefly 14Z8 একদম ফ্রেশ কন্ডিশন, যারাই পারচেস করতে চান i5 8 জেন i5 11 জেন 8GB 256GB প্রাইসটা হচ্ছে 38,990 টাকা। 14 ইঞ্চি ডিসপ্লে, বেশ কিছু মডেল ফেস লক আছে, প্রোডাক্টের কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন 100% অথেন্টিক A+ গ্রেড, এতে কোনো সন্দেহ নাই। এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে কোনো সন্দেহ নাই যে এগুলো 100% অথেন্টিক এবং A+ গ্রেড। প্রোডাক্টগুলো সুপার ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে পাবেন। প্রাইসটা হচ্ছে 38,990 টাকা। ডেলের মধ্যে আরেকটা মডেল দেখাবো, ডেলের i7 11 জেনারেশন, i7 11 জেন, বেশ কিছু মডেল ইভো সার্টিফাইড, এবং এটা হচ্ছে 16GB 256GB মডেল হচ্ছে ডেলের 7320। প্রাইসটা হচ্ছে এটার আমরা দিচ্ছি খুবই রিজনেবল 40,900 টাকা। এটা মার্কেটে কিন্তু আরেকটু বেশি দেখেছি আমি। কার্বন ফাইবার চ্যাসিস দিয়ে, আর ল্যাপটপের ওয়েট অসম্ভব লাইট ওয়েট, আপনি হাতে নিলে ফিল হবে না যে কোনো ভারী ল্যাপটপ নিয়েছেন। একদম লাইট ওয়েট, হালকা পাতলা, ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। ডিসপ্লেটা ন্যানো বেজেল 13.3 ইঞ্চ, i7 11 16GB 256GB, একটু সেমি প্রফেশনাল, কিছুটা প্রফেশনাল কাজও এটাতে করতে পারবেন। প্রাইসটা হচ্ছে 40,900 টাকা। ভিডিও দেখে আসলে সামান্য কিছু অনার থাকবে। ফাইনালি সারফেসের মধ্যে, সারফেস ইউজুয়ালি রিজনেবল প্রাইসে হয় না। কেউ যদি চিন্তা করে যে সারফেস আসলে 10,000 15,000 টাকায়, আমি সত্যি কথা বলতে বেশ কিছু মডেল দেখেছি সারফেস প্রো সিরিজের, ওগুলো অনেক ব্যাক টু ডেট। মানে ওগুলো এখনকার দিনে ছোটো বাচ্চাদেরকে অ্যাজ এ এন্টারটেনমেন্ট পারপাস দেওয়া ছাড়া আর অন্য কোনো কাজ নাই। আপনি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, আমরা যদি এখনকার সময় প্র্যাকটিক্যালি কথা বলি, আপনি সারফেস কেন পারচেস করতেছেন? এত ভালো ব্র্যান্ড ভ্যালু আপনি কেন নেবেন? আপনার যদি এন্টারটেনমেন্ট পারপাসই দরকার হয়, আপনি একটা ট্যাব নেন না, নর্মালি একটা ট্যাব নেন, আপনি 8,000 10,000 টাকায় অনেক ভালো, অনেক হাই কনফিগারেশন যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে ট্যাব আপনি পাবেন, যেটা দিয়ে আরও বেটার ওয়ার্ক করা পসিবল। আপনি বেটার ব্র্যান্ড ভ্যালু কেন আপনি নিচ্ছেন, বা আপনি সারফেসের মতো ডিভাইস কেন পারচেস করতেছেন 2026-এ এসে? কারণ আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন। এখন প্র্যাকটিক্যালি কাজ করার জন্য যদি আপনি 10-12,000 টাকার ডিভাইসের দিকে তাকান, তাহলে এটা কি আসলে কোনো দিক দিয়ে সেন্স মেক করে? কারণ আপনি যখন সিরিয়াস ওয়ার্কের কথা বলবেন, আপনার সফটওয়্যারের কাজ হবে এখানে, আপনার ল্যাপটপটা বেশ কিছু সময় অন থাকবে, একটা ভালো ব্যাটারি ব্যাকআপ কনজিউম করতে হবে, সব কিছু মিলিয়ে ঝিলে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। কারণ আপনি একটা মার্কেটে গেলেন, 10,000-12,000 টাকা প্রোডাক্ট দেখলেন, ও মা সব থেকে কম দামে পাচ্ছি, সারফেসের মতো প্রোডাক্ট নিয়ে আসলাম, ব্যাপারটা আসলে এভাবে ওয়ার্ক করে না। সারফেস যখন আপনি পারচেস করছেন, আপনাকে প্র্যাকটিক্যালি চিন্তা করে পারচেস করতে হবে যে সারফেসের প্রোডাক্টটা দিয়ে এখনকার দিনে আমি কাজ করতে পারছি কিনা, আরও 2 বছর পরবর্তীতে আমি এটা দিয়ে সেম সাপোর্টটাই পাবো কিনা, এই বিষয়গুলো মাথায় রেখে তারপর পারচেস করতে হবে। সারফেস ল্যাপটপ গো i5 11 জেন 16GB 256GB 45,900 টাকা ছিল আমাদের রেগুলার প্রাইস, অফার চলতেছে 43,900 টাকা।
তারপরেও আসলে ইনশাল্লাহ চেষ্টা করব সামান্য কিছু অনার করে দেওয়ার। ল্যাপটপ গো আমাদের স্টক মোটামুটি অ্যাভেলেবেল আছে, যারাই নিতে চান দেখে নিতে পারবেন। প্রাইসটা হচ্ছে 43,900 টাকা রেগুলার প্রাইস, ভিডিও দেখে আসলে সামান্য কিছু অনার থাকবে ল্যাপটপ গো। এটাই আপাতত আমাদের কাছে। এটার পরবর্তী আরেকটা মডেল আছে i15 জেন আছে ল্যাপটপ 3, যেটা হচ্ছে 40,900 টাকা, ওইটাই আমাদের কাছে সব থেকে লোয়েস্ট প্রাইসের মডেল। এর পরবর্তীতে যা আছে সব হচ্ছে একদম ল্যাপটপ 5 i7 12 জেন 16512 পর্যন্ত, যেগুলো হচ্ছে 75,900 রেঞ্জের মধ্যে। অনেকেই বলেছিলেন যে ভাই ইউজ ল্যাপটপের প্রাইস আসলে সর্বোচ্চ 50,000 টাকার উপরে যাওয়ার মানে কোনো মানে নাই, কারণ ইউজ ল্যাপটপ আসলে 50,000 টাকার উপরে গেলে এটা কীভাবে হয়, কারণ 50,000 টাকার উপরে তো আমরা ব্র্যান্ড নিউ প্রোডাক্টই পারচেস করতে পারি। ডেফিনেটলি আপনি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট গ্র্যাব করতে পারেন, বাট আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ফার্স্ট অফ অল আমি আগে থেকে কনসিডার করছি যে যিনি এই প্রশ্নগুলো করেন বা যারা এই প্রশ্নগুলো করেন তাদের কনফিগার সম্পর্কে 0% আইডিয়া নেই। 0% আইডিয়া নেই। যদি কনফিগারেশন সম্পর্কে আইডিয়া থাকতো যে কনফিগারেশন আসলে অ্যাকচুয়ালি কী, ব্র্যান্ড নিউ ব্যাপারটা যে শুধু তাই না, ব্র্যান্ড নিউ হলেই তো হবে না, আপনার কনফিগারেশনটাকে প্রায়োরিটি দিতে হবে। আর আপনার যদি কনফিগারেশন ভালো হয় আপনি যে কোনো ডিভাইসে কাজ করতে পারবেন। তো কনফিগারেশনটাকে যদি আপনি প্রায়োরিটি দেন, এই ল্যাপটপগুলোর আপনি জাস্ট একটু ব্র্যান্ড নিউ প্রাইসগুলো চেক করবেন, তাহলে আপনি আপনার 90% অ্যান্সার পেয়ে যাবেন। কারণ একটা প্রোডাক্ট যদি মার্কেটে প্রাইস থাকে 1,50,000 টাকা, সেটা কখনো ইউজড মার্কেটে এতটাই মানে রিসেল ভ্যালু খারাপ হবে না যে আপনি 20-30 হাজার টাকায় পাবেন। সেটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্টে আপনি পাবেন, এবং ওইটা যখন আপনি সেল করতে যাবেন সেটাও একটা ডিসেন্ট প্রাইস আপনি সেল করতে পারবেন। আর মাথায় রাখতে হবে এগুলো কিন্তু কোনোটাই পার্সোনাল ইউজ ল্যাপটপ না, যে বাংলাদেশে কোনো একজন পারচেস করেছে, বাইরে থেকে প্রোডাক্ট নিজের জন্য এনেছে, এনে পারচেস করে কোনো একটা প্রবলেম ফেস করেছে, তারপরে বাংলাদেশে মার্কেটে সেল করেছে, এরকম কিন্তু কোনো ইস্যু না। এগুলো সবই কর্পোরেট ইউজ ল্যাপটপ, যার কারণে এগুলোর কোয়ালিটি মেনটেন হয় ওইভাবে। একটা পার্সোনাল ইউজ ল্যাপটপ আর একটা কর্পোরেট ইউজ ল্যাপটপের মধ্যে অনেক তফাৎ থাকে। আর তার পরবর্তীতে হচ্ছে প্রজেক্ট ইউজ। এখন পার্সোনাল ইউজের কোনো টাইম লিমিটেশন থাকে না, আপনি 2 বছর 3 বছর 4 বছর যতক্ষণ পর্যন্ত ল্যাপটপে লাইফ স্প্যান থাকে ব্যবহার হতে থাকে। বাট কর্পোরেট ইউজের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম থাকে, 6 মান্থ, 3 মান্থ বা 1 ইয়ার। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম প্রজেক্টগুলো 1 বছরের হয়, 1 বছরের পরে প্রজেক্টগুলো চেঞ্জ হয়, ডিভাইসগুলো চেঞ্জ হয়। আর বাইরের দেশগুলোতে সেটা টাইম লিমিটটা আরও কম থাকে, 6 মাস থাকে, 3 মাস থাকে। তো এই প্রোডাক্টগুলো এভাবে লাইটলি ইউজড হওয়া হয়, যার কারণে আপনি প্রোডাক্টের কোয়ালিটি, কন্ডিশন এবং ভবিষ্যতে ব্যবহার করার জন্য আরও বেশি সাস্টেনেবিলিটি পাচ্ছেন। তো অবশ্যই এই সকল বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য এই যে উপর আমাদের নাম্বার আছে, আপনি যোগাযোগ করে জেনে নিতে পারবেন, বা সরাসরি আমাদের শপে এসেও আপনি এই ধরনের তথ্য বা যে কোনো পছন্দের ল্যাপটপ আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। যারা শপ ভিজিট করতে চান তাদের উদ্দেশ্যে শপের লোকেশনটি বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই এনসিসি ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরেই সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসতে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। আরও সহজে আমাদের শপ খুঁজে পেতে চাইলে গুগল ম্যাপে আইটি গ্যালারি লিখে সার্চ করুন, মুহূর্তেই আমাদের শপ লোকেশন পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আর বিশ্বাসের সাথে আইটি গ্যালারি পার করেছে দীর্ঘ 6 বছর। আজ আইটি গ্যালারি মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম, যেখানে আপনি পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের ল্যাপটপ, যা পর্যাপ্ত ফ্রেশ এবং এ গ্রেড মানের। আমাদের কাছে ইউজড অথবা নতুন সকল কালেকশন পেয়ে যাবেন। আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করছি না, আমরা দিচ্ছি আপনাকে আস্থা আর নির্ভরযোগ্যতা। আপনি চাইলে আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি। প্রতিটি প্রোডাক্ট পাঠানোর আগে আমাদের টিম এটি পুরোপুরি চেক করে এরপর প্রোডাক্টগুলো পাঠানো হয়। এছাড়া ঢাকার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট কেনার সুবিধা রয়েছে। 31টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের থেকে 3 মাস থেকে 3 বছর মেয়াদে আমাদের থেকে ল্যাপটপ কিনতে পারবেন। এছাড়াও আমাদের ডেইলি প্রোডাক্ট আপডেটস, এক্সক্লুসিভ অফার্স এবং স্টক সম্পর্কে রেগুলার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 0171091374 এবং 0186875540। তো আর দেরি না করে আজই চলে আসুন এবং উপভোগ করুন মানসম্মত প্রোডাক্ট ও বিশ্বস্ত সার্ভিসের অভিজ্ঞতা।